বউ হারালে বউ পাবি কিন্তু মা হারালে মা পাবি না, এই কথাটা কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলিত একটা কথা। তবে এই কথাটা কতটুকু সত্য সেটা কি একবার একটু ভেবে দেখেছেন কখনো? এই কথাটা কিন্তু অনেক কারণেই ভুল। যেমন আপনার স্ত্রী আপনার কলিজার সমতুল্য আর মা কিন্তু আপনার হৃদয়ের সমতুল্য। তাই দুইটার তফাৎ কিন্তু দুই রকম। আর মায়ের স্থান মাথায় আর স্ত্রীর স্থান বুকে, তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আজ যে আপনার স্ত্রী, কাল কিন্তু সে আপনার সন্তানের মা হবে। তাই আপনার সন্তানের সুখটা কিন্তু আপনার স্ত্রী আপনাকে দিতে পারবে। মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, মা আপনাকে মানুষ করেছে, মায়ের প্রতি আপনার একটা দায়িত্ব আছে, সেটাও ঠিক। কিন্তু আপনি যখন বিবাহিত জীবনে পা দিবেন তারপর থেকে কিন্তু আপনার জীবনে স্ত্রীর ভূমিকাটাও অনেক। কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। আপনার সেবা যত্ন বলেন, যাই বলেন, সবকিছু কিন্তু আপনার স্ত্রীই করবে। আপনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কিন্তু মা আপনার সেবা করতে পারবে না। স্ত্রী কিন্তু আপনার সেবা করবে, স্ত্রী আপনাকে দেখভাল করবে। আপনাকে বড় করা পর্যন্ত মায়ের অনেক ভূমিকা আছে, সেটাও যেমন সত্য। কিন্তু বিবাহিত জীবনে পা দেওয়ার পরে কিন্তু আপনার স্ত্রীর অবদানটা ভুলে গেলে কিন্তু চলবে না। মাকে মায়ের মতো সম্মান দিতে হবে, স্ত্রীকেও স্ত্রীর মতো সম্মান দিতে হবে। দুটোই আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু অনেক পুরুষই আছেন মায়ের সাথে সবসময় স্ত্রীর তুলনা করেন। এটা আসলে একদমই ঠিক না। সবাইকে সবার জায়গা থেকে সমানভাবে দেখতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে বিবেচনা করতে হবে। তাই মাকে মায়ের মতো ভালোবাসতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসতে হবে। আজকাল অনেক সংসারে শাশুড়ি আর বউয়ের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হয় এবং সেটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক বড় একটা প্রভাব ফেলে। এটা আসলে প্রত্যেকটা শাশুড়ির বোঝা উচিত, প্রতিটা মায়ের বোঝা উচিত এবং প্রতিটা সন্তানের বোঝা উচিত যে দুটো জিনিসই আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই একজনকে বেশি প্রাধান্য দিতে যে অন্যজনকে কষ্ট দেওয়া যাবে না। যেমন মাকে বেশি প্রাধান্য দিতে যে স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, বা স্ত্রীর কথা শুনে মায়ের প্রতিও কিন্তু অযত্নশীল হওয়া যাবে না। তাই আপনাকে বিবেচনা করে দেখতে হবে এবং বুঝে শুনে কিন্তু আপনার দুজনকে সমানভাবেই আপনাকে দেখে শুনে রাখতে হবে। আর প্রতিটা নারীর মাঝেই কিন্তু মা সত্তা বিদ্যমান। সে হয়তো বা এখন আপনার স্ত্রী, কিন্তু ভবিষ্যতে সে আপনার সন্তানের মা হবে, সেও কিন্তু একটা মা হয়ে যাবে এবং সেও কিন্তু একটা শাশুড়ি হবে। তাই তখন আপনার স্ত্রীকেও অনেক জিনিস বুঝে শুনে করতে হবে। তাই প্রতিটা মেয়েরই কিন্তু একটা সময় সব ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তাই একটা মেয়েকে মা হিসেবেও অনেক যত্নশীল হতে হবে, স্ত্রী হিসেবেও অনেক যত্নশীল হতে হবে। আর মেয়েরা সব সময় নরম মনের মানুষ হয়, মেয়েদেরকে যেভাবে গড়ে নিবেন মেয়েরা কিন্তু সেভাবেই গড়ে উঠবে। তাই আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার স্ত্রী আপনার মাকে সহ পুরোটা পরিবারকেই কিন্তু হাসি খুশি রাখতে পারবে। কিন্তু শাশুড়ির কথা শুনে বা ফ্যামিলির অন্য মানুষের কথা শুনে যখন আপনি আপনার বউকে অবহেলা করবেন, তখন কিন্তু আপনার বউ আপনাকে কোনো ধরনের সুখ শান্তি দিতে পারবে না এবং সংসারে থাকবে অশান্তি আর অশান্তি। তাই মাকে মায়ের জায়গা থেকে বিবেচনা করবেন আর বউকে বউয়ের জায়গা থেকে বিবেচনা করবেন। মাকে মায়ের মতো সম্মান দিবেন, বউকে বউয়ের মতো সম্মান দিবেন, তাহলে দেখবেন সংসার একদম সুখের থাকবে এবং সংসারে কোনো অশান্তি বলতে কোনো জিনিসই থাকবে না এবং শাশুড়ি এবং বউয়ের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে। তাই সংসারে যেমন একটা মেয়ের অবদান অনেক, সেরকমই স্বামীরও কিছু কিছু দায়িত্ব বুঝে শুনে নিতে হয়, তাহলে কিন্তু সংসারে আর কোনো অশান্তি বলতে কোনো জিনিস থাকবে না। কথাগুলো কার কাছে কেমন লাগলো জানি না, তবে কথাগুলো কিন্তু একদম বাস্তবের সাথে অনেকটা মিল। একটু বুঝে শুনে মাথা খাটিয়ে দেখবেন।